29শে জানুয়ারি অসুস্থতার সুযোগকে কাজে লাগিয়ে অভিনব কৌশলে মোবাইল সহ নগদ টাকা পয়সা ছিনতাই করে পালিয়ে যায় গাড়িতে থাকা সহচালক। ঘটনাটি ঘটে পার্শ্ববর্তী রাজ্য অসমের হুজাই লঙ্কাস্থিত নীলবাগান এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় যে পানিসাগর থানাধীন উত্তর পদ্মবিল গ্রাম পঞ্চায়েতের ৬ নং ওয়ার্ডের বাসিন্দা পেশায় গাড়ি চালক বদরুল হক, বয়স ২৭, পিতা আব্দুল শহীদ। পার্শ্ববর্তী বাড়ির যুবক রুবেল আহমেদ, বয়স ২২ বৎসর, পিতা আব্দুল সুপানকে গাড়িতে করে সহচালক হিসাবে ওই এলাকায় পৌঁছায়। ওই দিন দুপুর ১২টা নাগাদ আচমকাই গাড়ি চালক বদরুলের পেটে ব্যথা শুরু হলে বদরুল সহচালক রুবেলকে ওষুধ কিনে আনতে বলে। চতুর রুবেল তৎক্ষণাৎ মাথায় কৌশল করে ফন্দি আটে এবং পেট ব্যথার ওষুধের পরিবর্তে ঘুমের ওষুধ নিয়ে আসে। সহজ সরল গাড়ি চালক বদরুল অগাধ বিশ্বাসকে হাতিয়ার করে ঔষধ খাওয়া মাত্র ধীরে ধীরে ঘুমিয়ে পড়ে। এই সুযোগকে কাজে লাগিয়ে বখাটে যুবক বদরুল পকেট থেকে দামি একটি মোবাইল সহ নগদ টাকা পয়সা ছিনতাই করে পালিয়ে যায়। পরবর্তীতে ঘুমের গুড় কাটলেই বদরুল দেখতে পায় রুবেল গাড়িতে নেই এবং ওর একটি মোবাইল সহ নগদ ১২,০০০ টাকা নেই। স্বভাবতই বিষয়টি আজ করতে আর খুব বেশি একটা দেরি হয়নি চালক বদরুলের। পরবর্তীতে রুবেলের মোবাইলে বারবার ফোন করেও কোনো হদিশ না পায়নি বদরুল। অবশেষে প্রতারিত বদরুল সমস্ত বিষয়টি জানায় ওর বাড়িতে। সবিস্তারে সব ঘটনা শুনে বদরুলের বাড়ির লোকজন রুবেলের বাড়িতে গিয়ে সমস্ত ঘটনা বললে অভিযুক্ত রুবেলের পরিবারের লোকজন নাকি তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথাবার্তা শোনে এবং রুবেলের ব্যাপারে তারা কিছু জানে না বলে জানিয়ে দেয়। তাই নিরুপায় হয়ে বদরুলের ভাই জয়নুল হক আজ ৩০শে জানুয়ারি পানিসাগর থানায় অভিযুক্ত রুবেলের বিরুদ্ধে লিখিত মামলা রুজু করে। ধারণা করা হচ্ছে অভিযুক্ত রুবেলে টাকা পয়সা সহ মোবাইল নিয়ে অন্যত্র পালিয়ে বেড়াচ্ছে। এখন দেখার বিষয় এই নিয়ে অভিযোগ পেয়ে পানিসাগর থানার পুলিশ কী পদক্ষেপ গ্রহণ করে। পানিসাগর প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। কি নাম দাদা আপনার? মোহাম্মদ জয়নুল হক, এই এলাকাটার নাম কি? পদ্মবিল, উত্তর পদ্মবিল, ৬ নম্বর ওয়ার্ড। আমরা জানতে পারলাম একটা মোবাইল চুরি হয়েছিল, আসলে ঘটনাটা কি হয়েছিল? ঘটনাটা হয়েছিল, দেখেন, আমার বাইয়ে এসএমএল গাড়ি চালায়। গাড়ির নম্বর হয়েছে TR01AJ1546। এই গাড়িতে আমার পাশের বাড়ির একটা বাইকনা থাকতো। এর নাম হয়েছে রুবেল আহমেদ, এর বাবার নাম হয়েছে আব্দুল সুফান। কিছুদিন আগে একটা ঘটনা করছিল, গাড়ির পার্টস লাড়ালাড়ি করছিল। আপনারা গাড়ির ওই ওই আমরার গাড়ির করার পরে দিয়া এটার মানে আমার ছোটো ভাই একটা এজাইয়ার খসলো পানিসাগর থানাতে। করার পরে এখানে ময়মুরব্বী বইয়া এটা সমাধান হয়েছে। সমাধান হওয়ার পরে গাড়িটা কিছুদিন বন্ধ আসলো বাড়িতে বন্ধ থাকাকালীন অবস্থায় কিছুদিন আগে মানে ২৭ তারিখ বিকাল দিকে তার গেছে টিপর ফোন আইছে। এই ঘটনাটা যে ঘটছিল কেমন দিন আগে? ঘটনা ঘটছিল গেছে ২ মাস আগে। আচ্ছা। আর ওখানে ওই নতুন 1 জানুয়ারিতে মানে ২৭ তারিখে বিকালে ওই বাড়ির একজন দাদু আছে, মুরব্বী মানুষ আর থাইনার গেছে ওই হ্যান্ডিম্যানটা গিয়া কইছে এরকম গাড়ি যাইতো, আমার একটু কথা কইয়া এর লগে টিপো দাও। এরপরে দিয়া বাইরে হয়েছে টিপো যাইতো, এর লগে ফোনে যোগাযোগ করছে, করিয়া বাইরে হয়েছে, তার মায়ে গাড়ি টানিয়া উঠাইয়া দিয়া দিছেন। দেওয়ার পরে তারা গেছে ২৮ তারিখে লঙ্কা লীলবাগান আছে এক জায়গাটা আর আসাম। এখানে যাওয়ার পরে দিয়া আমার বাইয়ে ১২টার সময় টিফিন টাফিন করছে বাড়িতে, অত প্লাস ফোন করিয়া কইছে যে অমুক জায়গাত আছে। এরপরে দিয়া এর পেটো বেদনা ধরছে, ওই বাইকনা যে লগে আসলো রুবেল আহমেদ, মানে ঔষধ আনছে গিয়া ফার্মেসির তাকে কিনিয়া। এখন পেটো বেদনার ঔষধ আনলে না, কিয়ের ঔষধ আনলো, আনিয়া খাওয়াইয়া ঘুমাইছে। ঘুমানোর পরে দিয়া তার মোবাইল টাকা আসলো, ক্যাশ আসলো ৮,৫০০, মোবাইলও আসলো ১৪,৯০০ টাকা। এটা লইয়া গেছে। এর মোবাইল সুইচ অফ করে দিছে, সব কিছু মানে সুইচ অফ। অক্ষণ পর্যন্ত কোনো খোঁজ নাই। তার মোবাইল একটা নম্বরও আছে, ফোন ঢুকে কিছুক্ষণ হতা কইয়া অন করিয়া আবার রাখি দে বন্ধ করে। এরপরে দিয়া বিকাল ৫টার দিকে আমার ভাইয়ে মানে খবর পাইছে, গড় ফোন করছে একটা মানুষের নম্বর দিয়া। বাবার মোবাইলও রিচার্জ আসলো না, রিচার্জ করছে, করার পরে দিয়া রিচার্জ মারিয়া ফোন করিয়া এরকম ঘটনাটা কইছে। ঘটনা হওয়ার পরে তার বাড়িতে গেলাম, তার মা বাবা উল্টা আরও গালাগালি করছে আপনারে। অতটুকু। আজকে সকালে আবার পানিসাগর গিয়ে আমি যাই আর করছি তার নামে। এরকম আগে কয়েকটা ঘটনা ঘটছে ছেলেটায়? ২-৩টা ঘটনা করছে স্যার এরকম। তো এই ঘটনা নেওয়ার পর থেকে এলাকাবাসীর তরফ থেকে কি তা মুরব্বীরা বইয়া মিটিং করছে? মুরব্বী যাওয়ার পরেও তারা মুরব্বীরে বুঝাই বাজাইয়া দিলে এরকম তারার ছেলে ঘটনা করতেই আছে। এরপরে একটা বিচারও হয়েছে, বিচারের পরে এটা মানে তারার মা বাবাও ভুল চাইছে, নেও ভুল চাইয়া গেছে, ক্ষতিপূরণও দিয়া গেছে কিছু। মোবাইলটা যে নিচে কয় তারিখ আসলো যিনি ঘটনাটা করছে? ঘটনা ঘটছে ২৮ তারিখ। ২৮ তারিখ রাত্রে না সকালে? সকালে ১২টার সময় তারা ফাইনাল মানে কথা উঠা হয়েছে। তারা হোটেলের সামনে ভাত খাইছে, খাওয়ার পরে পেটো বেদনা ধরছে। এরপরে তাকে মানে ঘুমাইছে, মানে ঔষধ কিতার খাওয়াইছে আনিয়া হেউই জানে।
খাওয়াইয়া ঘুম পাতাইয়া মোবাইল টোবাইল সব কিছু লইয়া গেছে কি পরে দিয়া বিকালে 5টার দিকে আমার ভাইয়ে ফোন করিয়া কইছে এরকম ঘটনা করছে হে প্লাস গাড়ি তো নাই তার ব্যাগ স্যাগ কাপড় চোপড় সব কিছু লইয়া আই গেছে এরপরে তার প্লাস একটা চপ্পল আছে গামছা আছে গাড়িতে কোনো সব লই আই গেছে না এই না আজকে ফাইনশো থানাতে জানাইছেন ওই এ ব্যাপারে আজকে পানিসাগর থানাতে গিয়া যাই আর করছি আমি তারা কি আশ্বাস দিছে আপনাদের আপনার কইয়া দিছে যে আমরা এটা তদন্ত করমু আর যদি কোনো সময় বাড়িতে আইলে আপনারা একটু যোগাযোগ করি আমরা ইয়া খবর করমু এই ঘটনা পরে কি আপনার এলাকার মুরব্বীরা জানাইছিলেন জানাইছি তারা কি কইছে তারা কইছে দেখো এখন বাড়িতে আইনি আর তোমরা পানিসাগর থানাত গিয়া একটা যাই আর দাও